আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো। যারা পেল এয়ারড্রপে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি বা প্রসেস বুঝতে পারছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কারণ এই যে পেল এয়ারড্রপটা আছে, এটাতে মাত্র 1.5 লাখের একটু বেশি মানুষ যুক্ত হতে পেরেছে এখন পর্যন্ত। অথচ আমাদের এই সাতোশি অ্যাপের ইউজার সংখ্যা হচ্ছে প্রায় 1.5 কোটি। তো আমরা চলুন দেখি যে কিভাবে আমরা খুব সহজেই পেল এয়ারড্রপে যুক্ত হতে পারি এবং রেজিস্ট্রেশনটা করতে পারি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে এই ভিউ ডিটেলস রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা উপরে একটা তথ্য দেখতে পাচ্ছি যে দেখেন 4 দিন 8 ঘন্টা বাকি আছে রেজিস্ট্রেশনে। 30 তারিখ লাস্ট ডেট। তো আপনার 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এখনই চেষ্টাটা শুরু করে দিবেন। এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, একটু লম্বা হবে, তারপরে মনোযোগ সহকারে দেখতে হবে যেন কোথাও আপনার ভুল না হয়। প্রয়োজনে প্রত্যেকটা পার্ট আলাদা দেখবেন, ঠিক আছে? আমি ওভাবেই পার্টগুলো অনুযায়ী হচ্ছে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব, যেন ইউটিউব সেভাবে পার্টগুলো আলাদা করে। ওকে, প্রথমে আমরা যে কাজটা করব, হোয়াইট লিস্টে ক্লিক করব, ঠিক আছে? হোয়াইট লিস্টে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদেরকে লেখা আছে দেখেন, কমপ্লিট কোর্স হেয়ার, অর্থাৎ আমাদেরকে যে টাস্কগুলো আছে এখানে কমপ্লিট করতে হবে। সো আমরা ওখানে ক্লিক করলে দেখেন একটা সাইডে নিয়ে গেল। এখানে আপনাদেরকে বলেছি, এখানে মাত্র অল্প কিছু মানুষ যুক্ত হতে পেরেছে। 1,65,980 জন এখন পর্যন্ত যুক্ত হতে পেরেছেন। তার মানে কত কম মানুষ, এখন 2 লাখও হতে পারেনি, অথচ আর মাত্র 4 দিন রয়েছে। সো আমরা কীভাবে যুক্ত হব, চলুন শুরু করে নিই, দেখে নিই। একটু যদি নিচে আসি, নিচে আসি, তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে, একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হচ্ছে ডিসকর্ড নামে একটা অ্যাপ রয়েছে। এই ডিসকর্ড অ্যাপটা আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ডিসকর্ড এটা লিখে সার্চ দিবেন প্লে স্টোরে। এরপর একটা নর্মালি যেভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করতে হয় ওইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন। এইটা আগে করে নিয়ে দেন হচ্ছে ভিডিওটা শুরু করবেন, ঠিক আছে? সাথে যদি আপনার টেলিগ্রাম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর টুইটার থাকলে আরও ভালো। এখন আরেকটু যদি নিচে আসি, দেখেন তারা এখানে বলেছে কি আমাদের করতে হবে। সো এইগুলো আমি পড়বো না, ভিডিওটা এমনিতেই লম্বা হবে। তো এখন দেখেন আমাদের 1 নম্বরে যে কাজটা করতে হবে, এখানে বলছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর যে অপশনটা রয়েছে, 1 নম্বর অপশনে আমাদেরকে ক্লেইম অপশন রয়েছে এবং এখানে কিছু কথা বলা আছে যে ক্লেইম ফ্রি গ্যাস ভায়া ডিসকর্ড, অর্থাৎ ডিসকর্ডের মাধ্যমে আমরা ক্লেইম করতে পারবো গ্যাসটা। ওকে, সো কীভাবে সেটা দেখি আমরা। প্রথমেই লেখা আছে দেখেন 1 নম্বর যে পয়েন্টটা আছে, 1 নম্বর পয়েন্টটা 1 ডট দেয়া যেটা প্রথম আছে, জয়েন পেলস ডিসকর্ড অ্যান্ড ফাইন্ড সাতোশি অ্যাপ চ্যানেল। অর্থাৎ আমাদেরকে প্রথমেই হচ্ছে পেল হচ্ছে ডিসকর্ডে জয়েন হতে হবে, এরপর সাতোশি অ্যাপ যে চ্যানেলটা আছে সেখানে যেতে হবে এবং আমাদেরকে দ্বিতীয় পয়েন্টে লিখতে হবে যে টাইপ লিখতে বলছে, স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে কোর গ্যাস দিতে হবে, ঠিক আছে? অথবা আরও 2টা অপশন আছে, এই 2টা আমরা দিতে পারি, যে কোনো একটা। ওকে, এরপর হচ্ছে 3rd নম্বর যে পয়েন্টটা আছে, এন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস টু ক্লেম গ্যাস অন ইস চেইন, ঠিক আছে? সো এই 3টে আমাদের কাজ করতে হবে। কীভাবে করব সেটা আমি দেখাবো। প্রথমে আমি যেটা ক্লিক করব, ক্লেইমে ক্লিক করব। আমি যদি ক্লেইমে যাই, আমাকে সরাসরি হচ্ছে ডিসকর্ডে নিয়ে গেল। ডিসকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট ইনভাইটে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর তারা হচ্ছে আমাকে তাদের অ্যাপে নিয়ে আসলো। এইরকম উইন্ডোটা আপনাদের আসবে না, আপনাদের মাত্র 2টা উইন্ডো আসবে। এখানে খেয়াল করে দেখবেন, এই 2টা উইন্ডো আসবে, ঠিক আছে? তো এখানে 2টা উইন্ডো আসার পর আপনারা ওয়েলকামে থাকবেন। ওকে, এরকম একটা অপশন আসবে, এরকমে থাকবেন আপনারা। এরকমে থাকার দরকার নেই, আপনারা এখান থেকে একটু বের হয়ে যাবেন, ঠিক আছে? বের হয়ে যাবেন, একটু আমি অন্য জায়গায় চলে আসছি। এরপর হচ্ছে আপনি ভেরিফিকেশানে ক্লিক করবেন। বের হয়ে এসে একটু ব্যাক হবেন আর কি, ব্যাক হয়ে উপরে ব্যাক বাটন আছে, ভেরিফিকেশানে ক্লিক করবেন। ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনার প্রথম কাজ হচ্ছে যে এই নিচের যে এইটা রয়েছে, এখানে একটা যে কোনো একটা রিঅ্যাক্ট দেয়। আমি এখানে বাংলাদেশের রিঅ্যাক্টটা দিয়েছি। রিঅ্যাক্ট দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনাকে উপরে একটু গেলে দেখবেন দ্বিতীয় যে
মেসেজটা রয়েছে এখানে বলতেছে যে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে, আপনি একজন মানুষ। তো আমি কি করব, ভেরিফাই এখন ক্লিক করব। ঠিক আছে, ভেরিফাই আমি ক্লিক যদি করি, ভেরিফাই আমি যদিও ক্লিক করেছি, আপনাদেরকে দেখানোর সাথে বলছি। এই ভেরিফাই ক্লিক করার পরে দেখেন এখানে সলভ লেখা আছে, রিলোড লেখা আছে। সো এইখানে যে লেখাগুলো আছে, ওয়াই বড় হাতের, এন বড় হাতের, 4XU সবগুলো বড় হাতের, 4টা শুধু মাঝখানে। এই লেখাটা আমাকে মনে রাখতে হবে, YN 4XU। মনে রেখে সলভে যদি আমি ক্লিক করি, YN 4XU, এখানে আমি সলভে ক্লিক করার পর দেখেন আমাকে এটা লিখতে হবে, না দেখে লিখতে হবে। দেখেন তাহলে আমি কি করব, মনে করেন আমি ভুলে গেছি, হ্যাঁ, আমার যতটুকু মনে আছে সেটা আগে লিখি। আচ্ছা, আমি 4টা অক্ষর লিখে ভুলে গেছি। আমি ব্যাক বাটনে যদি একবার ক্লিক করি, দেখেন YN 4XU, YN 4XU। আমি আবার সলভে ক্লিক করলাম, YN 4XU মনে করতে করতে দিলাম YN 4XU, YN 4XU দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করে যদি সাকসেস হয় আমি কিন্তু পাস করে দিব। ঠিক আছে, আমি তারপর সাবমিট করে দিলাম, আপনাদের জন্য দেখালাম। দেখেন এখানে থ্যাঙ্কস ইউ হ্যাভ অবটেইনড দ্য ভেরিফিকেশন রোল, অর্থাৎ আমি শেষ করেছি। সো আমাকে হচ্ছে আমার পরবর্তীতে স্টেপে যেতে পারবো। সো এরপরে আপনারা যে কাজটা করবেন, এই ব্যাক বাটনে ক্লিক করবেন। এই ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন, হালকা একটু পড়বেন, দেখবেন যে সাতোশি অ্যাপ কোথায় লেখা আছে। দেখেন এইখানে সাতোশি অ্যাপ লেখা আছে। ঠিক আছে, সো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে এইখানে আপনাকে মেসেজ লিখতে হবে। ওকে, তো আমি যদি এখন এখানে থাকি, আমাকে প্রথমেই লিখতে হবে স্ল্যাশ একটা দিতে হবে। ঠিক আছে, স্ল্যাশ, এরপর হচ্ছে COREGAS গ্যাস লিখে আমি হচ্ছে একটা ইন্টার দিলাম। তারপর আমার যে অ্যাড্রেসটা আছে আমাকে এই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। দ্বিতীয় মেসেজটা লিখতে আমার 2 মিনিট সময় লাগবে। সো এখন এই মেসেজ অনুযায়ী আমাকে গ্যাস ফিটা ক্লেম করতে হবে। এখন আমাকে কি করতে হবে, আমার মেটামাস্কে যেতে হবে। এখানে মেসেজ আসতে পারে, আমি মেসেজের অপেক্ষা করব না, আমি প্রথমেই যাব, কোথায় যাব, গ্যাস, আমার হচ্ছে মেটামাস্কে যাব। এই অ্যাড্রেসটা কিন্তু আমি মেটামাস্ক থেকে নিয়েছি। অনেক ভিডিও দেখে কনফিউশন হয়েছে যে কোন অ্যাড্রেসটা দিব। হোয়াট এভার, আপনি যে অ্যাড্রেসটাই দিবেন, আপনার তো একটাই অ্যাড্রেস, কোনো চেঞ্জ হবে না, কোড চেঞ্জ দেন আর যে চেঞ্জই দেন। ঠিক আছে, আজকে এসেছি মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে আমি নিয়েছি, কপি করেছি। উপরে কি আছে লেখা এটা ডাজন্ট ম্যাটার, এখানে আপনার মেইন হচ্ছে অ্যাড্রেসটাতে কপি করা। ঠিক আছে, এখন আমি এখানে ক্লেম করব। ঠিক আছে, টেস্টনেটে আমার কোর যে গ্যাসটা আছে এটা আমি ক্লেম করব। আমি দুঃখিত, আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু খেয়াল করে দিতে চাই। যে কাজটা আমার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, প্রথমেই যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে দেখেন আমি এখানে যে লেখার জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে স্ল্যাশ চিহ্নটা দেওয়ার পরে কোর CORE লেখার সাথে সাথে দেখেন আপনারা এইখানে একটা অপশন এসেছে। ঠিক আছে, আমি হয়তো দেখাতে পারবো না, সো আপনারা একটু বুঝে নেবেন। দেখেন এই দেখাতে পাচ্ছে, এখন কোর গ্যাস আছে, আমি এইখানে ক্লিক করব। আপনাদেরকে এখানে ক্লিক করার পর দেখেন অ্যাড্রেস লেখা আছে। সো এরপর আপনাকে কি করতে হবে, একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যে অ্যাড্রেসটা আপনি দিতে চান। এই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি কি করবেন, সেন্ড করে দিবেন। ঠিক আছে, আমি সেন্ড করে দিলাম এবং সাথে সাথে কিন্তু এর ফিডব্যাকটা চলে আসতেছে। কিন্তু আপনি যদি এটা ভুল করেন তাহলে কিন্তু সেই ফিডব্যাকটা সাথে সাথে আসবে না। ওকে, সো প্রথমে আমি কি করলাম, স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর কোর সি লেখার সাথে সাথে কিন্তু আসে, কোর গ্যাস চলে আসে। এরপর আমাকে অ্যাড্রেসটা দিতে হবে, আমি যে অ্যাড্রেসটা দিতে চাই সেই অ্যাড্রেসটা দেওয়ার পর আমাকে সেন্ড করে দিতে হবে সাথে সাথেই। ঠিক আছে, এই হচ্ছে একটা অপশন এবং সাথে সাথে কিন্তু আপনি এটাতে ফিডব্যাক পাচ্ছেন, না হলে কিন্তু ফিডব্যাকটা পাবেন না। এটা ভুল হয়েছে আমার, যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। এরপর আপনি এখানে দেখেন এইখানে একটা সাইড দিয়েছে, এইটা আপনাকে কপি করতে হবে। আপনি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন আমি চাপ দিয়ে ধরে থাকলাম, এখন আমি ওপেন লিঙ্কও ক্লিক করতে পারি, কপি লিঙ্কও ক্লিক করতে পারি। আমি কপি লিঙ্কে ক্লিক করলাম, করার পর আমি মেটামাস্কে আবার আমি যাব, আমার মেটামাস্কে গেলাম, একটু সময় লাগবে। আমি এখন কি করব, আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে
আমি নতুন একটা ট্যাব ব্রাউজারে আসার পরে আমি একটা নতুন যে ট্যাব আছে এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে আমি এখন লিখব যে আমি যে অ্যাড্রেসটা আমি কপি করলাম সেই কপি করা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন উপরেই দেয়া আছে, আমি সরাসরি গোতে ক্লিক করলাম। ওকে, গোতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা কাজ কিন্তু ইম্পর্টেন্ট, সো একটু কেয়ারফুলি হয় ভিডিওটা দেখবেন, যদিও লম্বা হয় কিচ্ছু করার নেই। এখানে দুইটাতে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম আমি। দেন হচ্ছে নিচে দেখেন একটু গেলেই দেখেন কানেক্ট ওয়ালেট আর হচ্ছে গেট এয়ারড্রপ, ঠিক আছে। আমি প্রথমে কি করব, কানেক্ট ওয়ালেটে ক্লিক করি। হ্যাঁ, উপরেও দেওয়া আছে কানেক্ট ওয়ালেট, আমি উপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাস্কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা আমি কানেক্ট করে নিলাম, ঠিক আছে। কানেক্ট হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এখানে একটা অপশন চলে আসছে, আমি কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে। টেস্টনেট কনফার্ম ক্লিক করলাম, সুইচ নেটওয়ার্কে ক্লিক করব আমি এখন। কোর টেস্টনেটে আমাদেরকে নিয়ে চলে গেল। এরপর আমি গট ইটে ক্লিক করলাম, পর্যায়ক্রমে অটোমেটিক চলে আসতেছে কিন্তু এগুলো। ওকে, গট ইট। যতক্ষণ জানি আমি ততক্ষণ ক্লিক করেছি, আনুমানিক 2-3 বার। তো এরপর আমাকে যেটা করতে হবে, গেট এয়ারড্রপে ক্লিক করতে হবে। সরি, রং নেটওয়ার্ক কেন দেখাচ্ছে আমি জানি না। আমি যদি একটু এখানে যাই, ঠিক আছে, এখানে সব কিছু আচ্ছা। হ্যাঁ, গেট এয়ার চলে আসছে। এখন একটু আগে কিন্তু এখানে রং নেটওয়ার্ক দেখিয়েছিল, একটু পরে ঠিক হয়ে গেছে অটোমেটিক। আমি এখন গেট এয়ারড্রপে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে কোনো একটাতে হয়তো ক্লিক করলেই হবে। সো আমি আপাতত কোর ক্রোমে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওয়ান্সে ক্লিক করলাম, দেখি কি হয়। এরপর এখানে নিয়ে এসেছে আমাকে। সো আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, কিন্তু আমি যে অ্যাড্রেসটা এখানে কাজ করলাম আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন চেক স্ট্যাটাসে আমি এখানে ক্লিক করলাম, দেখেন ইউ হ্যাভেন্ট কমপ্লিট দ্য কোর্স, অর্থাৎ আমি এখনও কমপ্লিট করিনি। সো কেন আমাকে এটা দিল আমি জানি না, আমি দেখি একটু। আবার যদি আমরা ব্যাক হই, গেট এয়ারড্রপে আমাদের ক্লিক করা দরকার। আমরা আবার গেট এক্সক্লুসিভে যদি এখন ক্লিক করি, সো আচ্ছা, এখন আমরা 2 নাম্বার অপশনটাই চলে যাই, যেহেতু এরপর আমাদের কাজটা শেষ। 2 নম্বর অপশনে আমরা যাই। 2 নম্বর অপশন হচ্ছে ক্লেম ফ্রি গ্যাস অন কোর চেইন। সো আমাদের 2 নম্বর অপশনে দেখেন ভিজিট কোর চেইন ফসেটটা আছে। এরপর ইন্টারিয়র আপনারা যদি খেয়াল করেন এইখানে 2 নম্বর অপশনের প্রথম যেটা অপশন আছে ভিজিট করতে বলছে এই কোর চেইন ফসেটে। এরপর হচ্ছে ইন্টারিয়র কোর চেইন অ্যাড্রেস, আমাদেরকে অ্যাড্রেসটা দিতে বলতেছে মেটামাস্কের। 3 নম্বরটা হচ্ছে ক্লিক গেট টিকোর অ্যান্ড রিকোয়েস্ট গ্যাস, দেন হচ্ছে ওয়েট ফর দ্য ফাউন্ডেড সাকসেস মেসেজ, অর্থাৎ আমরা এখানে সরাসরি ক্লেমে ক্লিক করব আমরা এখন। হ্যাঁ, ক্লেমে ক্লিক করলাম, আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি। আচ্ছা, আমরা সরাসরি কোর চেইনে চলে আসলাম, এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখন। ওকে, আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আই এম নট আ রোবটে ক্লিক করলাম অ্যান্ড গেট টি করে এখন আমি ক্লিক করলাম। এখন দেখেন আমি কিন্তু অলরেডি সাকসেসফুলিভাবে দেখেন নিচে দেখাচ্ছে আমার। ওকে, সো আমি কি করেছি দেখেন আপনারা আবারও, এইখানে আমি আমার যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিলাম, আমার অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করেছি, আই এম নট আ রোবট। এরপর আমি টি কোর যেটা আছে গেট টি কোর এখানে ক্লিক করেছি, ঠিক আছে। সো আমি এরপর হচ্ছে আমাকে সাকসেসফুলি তারা বলেছে যে আমি কয়েনটা পেয়েছি কিনা, এইখানে হচ্ছে আমাকে শো করিয়েছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা 3 নম্বর অপশনে চলে আসবো। 3 নম্বর অপশনটা কি বলছে দেখুন, ক্লেম ফ্রি গ্যাস অন বিএনবি চেইন। আচ্ছা, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, নাম্বার যেটা ছিল আমরা যে কোনো একটা
ক্লিক কি বলে গ্যাস ফি আমরা ক্লেম করেছি, এখানে প্রথমেই ছিল কোর, সো আমরা নিয়েছি, আমাদের এখন দরকার নেই এটা কি বলে আপনার বিএনবিটা দরকার নেই, সরি এটা না, বিএনবিটা দরকার নেই এবং হচ্ছে ম্যান্টেলটা দরকার নেই, এই দুইটা দরকার নেই, ঠিক আছে। সো আমরা হচ্ছে এরপরে যে অপশনটা আছে 2 নাম্বার যে আমাদের টাস্কটা রয়েছে ক্লেম ইউর টেস্ট টোকেন, আমরা কিন্তু ক্লেম করেছি। সো আমরা একটু দেখি কি এখানে বলেছে, ভিজিট পেল ফসেট। আমরা যদি পেল ফসেটে যাই, প্রথমেই পেল ফসেটে গেলাম, কানেক্ট ইউর ওয়ালেট মেটামাস্ক রিকমেন্ডেড, আচ্ছা কানেক্ট ইউর ওয়ালেট আমরা দিলাম, এরপর সিলেক্ট ইউর preferred chain and ensure your wallet in connect to be same network, choose your preferred test token and click faucet, wait for all done message। আচ্ছা, সো আমরা ক্লেমে আবারও এখানে ক্লিক করব, ঠিক আছে, আমরা আবারও ক্লেমে ক্লিক করব, ক্লিক করলাম, আমাদেরকে এখানে নিয়ে আসলো, আমরা আবার টিক চিহ্ন এখানে দিলাম, দেওয়ার পর আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলাম, এরপর কানেক্ট ওয়ালেটে আমরা ক্লিক করব, যদি আমরা এটা আগে করেছিলাম, আমরা মেটামাস্কে দিলাম, মেটামাস্ক সিলেক্ট করে দিলাম, ফিঙ্গার দিয়ে দিলাম, একটু অপেক্ষা করতে হতে পারে, আর ভিডিওটা লং হচ্ছে, কিছু করার নেই আসলে, ভিডিওটা আমিও যেহেতু ফার্স্ট টাইম করছি, পাশাপাশি ভিডিওটা ডিটেলসে একটু করার চেষ্টা করছি যেন আপনাদের বুঝে আসে। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে, আমি আমার ওয়ালেটটাও কানেক্ট করে নিলাম, যে ওই সেম ওয়ালেটটাই কানেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে আমি অটোমেটিক কিন্তু চলে আসছে, ঠিক আছে। কোর টেস্ট নেটে আছি কিন্তু এখানে দেখেন, যারা অন্য টেস্ট নেট দিয়েছেন তারা এটা ক্লিক করবেন এটাতে, তো আমরা এখানেই থাকলাম, কোর টেস্ট নেটে থাকলাম। এরপর আমরা এই দিকে একটু ডানে যদি যাই, স্ক্রল করি, ডান দিকে গেলে দেখেন ফসেট লেখা আছে অ্যাকশন, হ্যাঁ, তো আমরা কোর বিটিসি যেটা লেখা আছে 2 নাম্বারটায়, আমরা 2 নাম্বারটাতে একটু যাব, যে 2 নাম্বারে ফসেটে ক্লিক করব। তো কোর বিটিসি অ্যামাউন্ট আমরা 0.1 আছে, ফসেট কোর বিটিসিতে ক্লিক যদি করি, ওয়েটিং ফর কনফার্মেশন, আমরা আবার মেটামাস্ক দেখাতে বলছে, আমরা দেখিয়ে দিলাম, একটু সময় লাগবে। এরপর অটোমেটিক এরকমভাবে চলে আসলো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমাদের কোর টেস্ট নেটে কোর কতটুকু ব্যালেন্স আছে, আমরা কনফার্ম করব এখানে এখন ডিরেক্ট, এগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে, ওকে, অল ডান চলে আসে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এরপর হচ্ছে ভিউ অন চেইনে যদি আমরা ক্লিক করি, এটা যদিও দরকার নেই, বাস শেষ, ওকে, সব কিছু সাকসেস হয়েছে। এরপর আমরা যে কাজটা করব, আমরা আবারও চলে গেলাম হচ্ছে আমাদের অপশনটাতে, সরি একটু ব্যাক হতে হবে, এখানে আমরা ব্যাক হইলাম, আবার ব্যাক হলাম, দেখেন আমাদের আগের অপশনে চলে আসলাম। তারপর 2 নাম্বার, তাহলে আমাদের টাস্ক শেষ। ইফ ইউ আর এভার আমরা এই অপশনটা পড়ছি ইম্পর্টেন্ট, এবার আজকে টু বাই টেস্ট টোকেন, আচ্ছা এটা যদি কেউ যদি টেস্ট টোকেন আপনাকে কিনতে বলে তাহলে সেটা অবশ্যই স্ক্যাম, এটা মাথায় রাখতে হবে, ওকে। সো আমরা আবার নিয়মটা একটু পড়ি, কোথাও ভুল করলাম কিনা, লাস্ট হচ্ছে আমরা এটা করলাম, অল ডানও হয়েছে আমাদের, দ্য মোর চেইন ইউ কমপ্লিট দ্য মোর পেল এয়ারড্রপ পয়েন্টস ইউ উইল আর্ন, দ্য মোর চেঞ্জ ইউ কমপ্লিট দ্য মোর পেল এয়ারড্রপ পয়েন্টস ইউ উইল আর্ন। অর্থাৎ আমরা যদি আরও যে চেইনগুলো আছে, বিশেষ করে বিএনবি ম্যান্ডেল, সো এটা করলে আমাদের আরও দিবে। সো এটা করার পরে পারলে আপনারা ওগুলা করে নিন, আপনারা একা একা করে নিন, যেহেতু পুরো নিয়মটাই শিখলেন। আচ্ছা, 3 নম্বর যে প্রবলেমটা আছে বা আমাদের যে টাস্কটা আছে, এটা কী করা যায়? প্রথমেই হচ্ছে তারা বলছে ভিজিট করতে বলছে এই অ্যাড্রেসে, সিলেক্ট ইউর প্রেফারেড চেইন অ্যান্ড এনশিওর ইউর ওয়ালেট ইন কানেক্ট টু দ্য সেম। আচ্ছা, আমরা এগুলো না দেখি, তারপর একটু দেখি আইডিয়া হয়।
find your test token and click stake now. Enter the amount you want to stake, click approve, review the pending cap request and click next and then approve, return to Pale and click stake, click confirm and wait for the all done message. অর্থাৎ সেম জিনিস আমরা আবার রিস্টেকে ক্লিক করব। এখন রিস্টেকে ক্লিক করলাম, আমাদেরকে নিয়ে গেল, এটা কেটে দিলাম অল ডানটা আমরা। এখন আমরা দেখেন রিস্টেক নাও আছে। সো আমরা রিস্টেক নাও কোথায় ক্লিক করবো? আমাদের কিন্তু আছে কোর টেস্টনেটে, আমাদেরকে যেতে হবে। কোর টেস্টনেটে আমরা যেহেতু আছি, কোর টেস্টনেটে গেলাম, কোর বিটিসি আছে, কোর এই যে এইটা কোর বিটিসি, আমরা রিস্টেক এখানে ক্লিক করব। রিস্টেক নামে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে ম্যাক্স করে দিতে হবে। আমাদের কয়েন কোনটা আছে, এটা ম্যাক্সে ক্লিক করলাম এবং এরপর অ্যাপ্রুভ করলাম। একটু অপেক্ষা করতে হবে। আবার হচ্ছে আমরা মেটামাস্কটা কানেক্ট করে ফেলবো, কানেক্ট করব। যাদের আইডি বেশি আছে, 2-3টা আইডি আছে, আপনাদের ডিভাইস কিন্তু 2-3টা লাগবে, মানে একটা ডিভাইসই কিন্তু হবে না। নাহলে 24 ঘন্টা পর পর হচ্ছে আপনাকে কি বলে এটাকে দিবে, কয়েনটা টেস্টনেটের যে কয়েনটা আছে এটা আপনাকে দিবে। সো এই দেখেন এখানে অটোমেটিক নেক্সট চলে আসছে। আমরা ম্যাক্সেই ক্লিক করা আছে কিনা, হ্যাঁ দেখলাম যে ম্যাক্স ক্লিক করা আছে এখানে দেখেন। এরপর নেক্সট ক্লিক করলাম আমরা, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট ক্লিক করার পর অ্যাপ্রুভ চাচ্ছে, আমরা অ্যাপ্রুভও করে দিব, অ্যাপ্রুভ করে দিলাম। সাবমিট হচ্ছে, কনফার্মেশন হচ্ছে। 21 মিনিটের ভিডিও হয়েছে। আমি জানি না আপনাদের ধৈর্য থাকবে কিনা, কিন্তু কিচ্ছু করার নেই। এই পেল যে ইয়াটা রয়েছে, অ্যাড্রপটা আছে, এই কারণেই মাত্র 2 লাখ মানুষ এখনও যুক্ত হতে পারেনি। সো আপনারা যুক্ত হলে আপনারা লাকি পার্সন হবেন। এবং আমি যে প্রসেসগুলো দেখালাম এরকম কোনো ভিডিও আমি মানে দেখি নেই। সো ফুল প্রসেসটাই আপনাদের মনে হয় করা উচিত হবে, এবং আমি যেভাবে বলছি এভাবেই করেন আপনারা। ওকে, একটু সময় লাগছে, অপেক্ষা করতে হবে, কিচ্ছু কারণ নেই। কারণ হচ্ছে তারা তাদের মতো করে টাইমটা নিবে। আচ্ছা, আমরা একটু এখানে যদি মেটামাস্কে যাই, কোনো ধরনের কনফার্মেশন মেসেজ আসে কিনা একটু দেখি। না, এখানে সেরকম কোনো মেসেজ আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা আবার যদি সেই অপশনে যাই, ওয়েটিং ফর কনফার্মেশন, কনফার্ম দিস কানেকশন ইন ইউর ওয়ালেট। আচ্ছা, কনফার্ম করছে তারা, কনফার্মেশন মেসেজটা অপেক্ষা করিয়েছে। এরপর আমার রং এসেছে, সো আমি ডিসমিস করে দিলাম। হয়তো কোথাও ভুল হয়েছে, আমি আবার চেক করছি যে না, কোথাও ভুল হয়নি। সো আবার আমি ম্যাক্সে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করব, আবার অপেক্ষা করব। আবারও মেটামাস্ক আমাকে দেখে দিতে হচ্ছে। আমি যে অ্যাড্রেসটা আছে আমি দেখছি, ম্যাক্সে দেওয়া আছে। ওকে, নেক্সট, অ্যাপ্রুভ, ট্রানজ্যাকশন এরর। আচ্ছা, এখানে আবারও কনফার্মেশন করছে, দেখা যাক কী হয়। এখন আমার অল ডান এসেছে। আমি প্রায় অনেকক্ষণ ধরে, আপনারা যদি আমার সময়টা খেয়াল করেন, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি। এরপর হচ্ছে আমার ডান এসেছে। ওকে, সো কীভাবে ডানটা হলো আমি এটা আপনাদেরকে জানাবো। প্রথমে আমি এখানে চেষ্টা করছিলাম, হচ্ছিল না। পরবর্তীতে আমি সরাসরি মেটামাস্কে যাই। ওকে, মেটামাস্কে গিয়ে সেম প্রসেসটা আমি এখানেই করি। সেম প্রসেসটা এখানে করে test.pal নেটওয়ার্ক এখানে আমি দিয়েছি, দেখেন লেখা আছে। এখানে আসার পর এখানে প্রথমে আমি গিয়েছিলাম কিন্তু এখানে। এরপর হচ্ছে সেম জিনিসটা স্টেকের এখান থেকে আমি করেছি, ঠিক আছে। ম্যাক্স করে আমি হচ্ছে স্টেক করেছি। স্টেক করার পর সাথে সাথেই এটা হয়ে গেছে, বেশি দেরি একটা হয়নি। ওকে, সো আমার যেহেতু 3 নাম্বার পয়েন্টটা ডান হয়েছে, আমি এখন
আবার যদি এখানে যাই, এখানে হচ্ছে 2 নম্বর আমরা ইয়েটা করে ফেলেছি, আমরা রেস 3 নাম্বারটা করেছি। এখন 4 নম্বর অপশনটাতে যাব, আমরা ডেলিগেট করতে হবে। সো আমরা এত কিছু না পড়ি, তারপর পড়লে একটু আইডিয়া হয়, পড়ে নিই। সিলেক্ট ইউর ডিজায়ার অপারেশন আমি পুশ করে দিলাম। কারণ আমাকে তো বুঝতে হবে। এরপর আমি ডেলিগেটে ক্লিক করলাম। এখন ডেলিগেটে ক্লিক করার পরে সে অপশনে ক্লিক করব। আমি ধরে নেন সবাই উপরের দিকে দিচ্ছে, আমি নিচের দিকে একটা দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমাদের কাছে আছে কোর বিটিসি আছে, হ্যাঁ, কোর বিটিসিতে ক্লিক করলাম। এখানে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত একটা যেখানে একটা ইয়াকে, এরপর আমরা সবার নিচে চলে আসবো। সবার নিচে এসে টিক চিহ্ন দিয়ে, ঠিক আছে, এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম। ডেলিগেট টু আন অপারেটর প্রোভাইড এক্সট্রা বেনিফিট, যাই হোক এখানে কমপ্লিট সাইন ইনে ক্লিক করবো আমরা। হ্যাঁ, আমাদের ভেরিফাই অ্যাকাউন্টটা হচ্ছে, আবারও ফিঙ্গার দিলাম, সময় লাগতে পারে তাই আমি পুশ করে রাখি। এরপর কিছুক্ষণের মধ্যে ওকে হলো, এরপর আমি অ্যাপ্রুভ হয়ে গেছে, অটোমেটিক হচ্ছে এগুলো, আমি জানি না। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু কমপ্লিট দ্য, সব কিছু অটোমেটিক হয়ে গেল আমার চোখের পলকেই। করতে বলছে, আমি সাইনে ক্লিক করলাম। আচ্ছা, এরপর যেটা করেছি আমি ডেলিগেটে ক্লিক করেছি, সাইন ইন চেয়েছে, সাইন ইন করেছি, দেখেছেন হয়তো। এরপর হচ্ছে কনফার্ম চেয়েছে, আমি এরপর আবার কনফার্ম চাচ্ছে, আমি কনফার্ম দিয়ে দিলাম। আবার অল ডান হয়েছে, ওকে ডান। এখন মেইন কষ্টের কাজটা মূলত এখানেই শেষ, ঠিক আছে। ডেলিগেট করা শেষ, আমরা আবার ব্যাক হব। ব্যাক হয়ে আমাদের 4 নম্বর যেটা ছিল টাস্ক আমরা করেছি। 5 নম্বর যেটা টাস্ক আমাদেরকে ফলো করতে হবে হচ্ছে টুইটারে। আমরা টুইটারে ফলো করে নিচ্ছি, ফলো করে দিলাম, ওকে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে 6 নম্বর টাস্ক যেটা, আমরা জয়েন হতে হবে হচ্ছে ডিসকর্ডে। আমরা জয়েন হয়েছি যদিও, জানি না আবার কেন জয়েন হতে বলছে। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম। সো এখানে শেষ করে দিই, আর কিছু করার দরকার নাই। আমরা যদি আবার হচ্ছে এখানে চলে আসি, এরপর হচ্ছে 6 নম্বর হয়ে গেল আমাদের। 7 নম্বরে আমরা যাব টেলিগ্রাম মিনি অ্যাপে, আমরা আবার জয়েন করলাম। জয়েনে ক্লিক করার পর টেলিগ্রামে আমাদেরকে নিয়ে গেল। আপডেটিং, ওকে। আচ্ছা, স্টার্ট অ্যাপেল জেমে আমরা স্টার্ট করলাম। সো তাদের এখানে লটারির একটা সিস্টেম রয়েছে। সো আমরা গোতে যদি ক্লিক করি, আমরা হয়তো এখানে কন্টিনিউয়াসলি লটারি পাচ্ছি বিটিসি। 4টা জিরোর পরে 5টা জিরোর পরে 1 বিটিসি পেয়েছি। আচ্ছা, জানি না এটা আসলে আদৌ পাইলাম কিনা সত্যিকারের অর্থে। মাই অ্যাসেটে যদি ক্লিক করি, রিয়ালি আমি 4টা জিরোর পরে একটা বিটিসি পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনভেস্ট নাও এর দরকার নাই আপাতত, এইগুলোর দরকার নেই। কি বলে, গোতে ক্লিক করে রিস্ক করেছি। তো মাই অ্যাসেটে গিয়ে দেখেন আমি অনেক কিছু পেয়েছি, বিশেষ করে বিটিসি 4টা জিরোর পর 106 পেয়েছি, যেটা হিউজ বলা যায়। জেমস পেয়েছি 56, ক্যাটস পেয়েছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমি পেয়েছি, ঠিক আছে, ওকে। এখন আমরা আবারও হচ্ছে ক্রমে চলে আসলাম। 7 নম্বর আমাদের শেষ। 8 নম্বরটাতে আমরা দিব ওয়ালেট সাবমিট করতে হবে আমাদেরকে। এখানে একটু দেখেন, ইম্পর্টেন্ট একটা নোটিশ রয়েছে। ইফ ইউ হ্যাভ সাতোশি অ্যাপস রেফারেল কোড বি শিওর টু এন্টার দ্য ডিউরিং সাইন আপ টু আনলক এক্সট্রা রিওয়ার্ড। অর্থাৎ আমাদেরকে আমাদের সাতোশি অ্যাপের যে রেফারেল কোডটা রয়েছে এটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এটা যদি কেটে দিই, সাতোশি অ্যাপে দেখেন এখানে
উপরে ক্লিক করার পরে এখানে টিমে যদি ক্লিক করি, আমি টিমে ক্লিক করার পরে আমার রেফারেল কোডটা কোথায় আমি একটু দেখার চেষ্টা করছি। শেয়ার ইউর ইনভাইট নাও, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার রেফারেল কোডটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমি এখানে কপি ক্লিক করলে কপি হয়ে গেল। এখন আমি এখানে ক্লিক করলাম, আবারও অপশনটাতে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করব। ডাউনলোড সাতোশি অ্যাপ টু গেট ইউর ফ্রি এয়ারড্রপ, অর্থাৎ আমরা এটা ডাউনলোড করাই আছে, আমাদের সমস্যা নেই। সো আমরা এটা ডাউনলোড করব না এখন। ওকে, আচ্ছা, আমরা একটু ব্যাক হলাম, এখানে আবার একটু পড়ি সাইন আপ লগ ইন সাতোশি অ্যাপ, সাইন আপ লগ ইন। আচ্ছা, লগ ইন করতে হবে, গো টু এয়ারড্রপ অ্যান্ড ক্লিক ভিউ ডিটেলস গেট। আচ্ছা, আমাদেরকে হচ্ছে সাতোশি অ্যাপে যেতে হবে। সহজ কথা যেটা, আমরা সাতোশি অ্যাপে গেলাম, আমরা প্রয়োজনে এটা কেটে দিই একবার। ভিডিও শেষ পর্যায়ে আমরা এখানে কেটে দিয়ে লগ ইন তারা করতে বলেছে, আমরা লগ ইন অলরেডি আছি। সো আমরা আবার ভিউ ডিটেলসে ক্লিক করলাম, গেট হোয়াইট লিস্টে ক্লিক করলাম এবং আমাদের যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে সাতোশি ওয়ালেট অ্যাড্রেস সাকসেসফুলি আমাদের হয়ে গেছে। যাক, জার্নিটা অবশ্যই শেষ হলো। আপনারা যারা ভিডিওটার কোনো অংশ বুঝেনি বারবার দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং ওখানে লেখা আছে ওইভাবে স্টেপগুলো পূর্ণ করুন। আর কোনো হেল্প দরকার হলে আমাকে ইনশাল্লাহ অ্যাস্ক করবেন, আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওটা আরও সহজ করা যায় কিনা একটু এটা দেখার জন্য। তবে আমার মনে হয় না এর থেকে সহজ হবে, কারণ এই ভিডিওটা আমি কয়েকবার ধারণ করার চেষ্টা করেছি। পার্টে গিয়ে আবার আমাকে ব্যাক করে নতুন করে ভিডিওটা ধারণ করতে হয়েছে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।